111-এর সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। ব্যবসায়ীদের অর্থ ফেরত দিতে সরকারের নির্দেশনার অপেক্ষায় কেন্দ্রীয় ব্যাংক, সুদসহ অর্থ ফেরত চান ব্যবসায়ীরা। সীমিত সম্পদ কাজে লাগাতে পারলেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। স্বাগত নিউজ 24 বিজনেসে, সাথে আছি আমি তাসনিমি জান্নাত অর্থী। শুনছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে আদায় করা 615 কোটি 55 লাখ টাকা ফেরত দিতে হবে। 11 প্রতিষ্ঠান ও ব্যক্তির ওই অর্থ ফেরত দিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 40টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে 1232 কোটি টাকা বাজেয়াপ্ত করে জমা রাখা হয় রাষ্ট্রীয় কোষাগারে। অর্থ ফেরত পেতে এরপর বিভিন্ন সময়ে 11টি প্রতিষ্ঠান আবেদন করে হাইকোর্টে। তাদের অর্থ ফেরত দিতে নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক আপিল করলে বিষয়টি গড়ায় আপিল বিভাগে। বৃহস্পতিবার আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারও লিভ পিটিশন ফাইল করেছিল। এই অ্যাপিল আজকে হাইকোর্ট ডিভিশন ডিসমিস করে দেয়, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন যে আদেশ প্রদান করেছিল টাকা রিফান্ডের জন্য সেটাই বহাল আছে। আইন বহির্ভূতভাবে এই টাকা উত্তোলন করা হয়েছিল, সুতরাং এই টাকা রেভিনিউ অ্যামাউন্ট না, এই টাকা কনসিডারেড ফান্ডেও যেতে পারে না, এটা একটা সাসপেন্ডেড অ্যাকাউন্ট ছিল। এই রায়কে দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বললেন ব্যবসায়ীদের পক্ষের আইনজীবী। ভবিষ্যতে এরকমভাবে অবৈধভাবে নির্যাতিত যেন না হয় দেশের সিটিজেন বা অন্য কেউ, সেটা আজকে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। আজকে এই জাজমেন্টের ফলে যে কোনো সিটিজেন মনে করতে পারে যে তার লিবার্টি, তার সম্পদ এটা সেফগার্ডেড হয়েছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী। মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, তিনিও এটা মূল্যায়ন করবেন এবং সেদিক থেকে সরকার কি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নেয়, সেভাবেই আমরা কাজ করব। 2010 সালে অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন রাষ্ট্রীয় কোষাগারে এই অর্থ রয়েছে। এরপরেই বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ ফেরত পেতে আবেদন করে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এই কথা জানান। আর ব্যবসায়ীরা অর্থ ফেরত দেওয়ার নির্দেশনায় খুশি হলেও নিন্দা জানান সে সময় হয়রানির। আরও জানাচ্ছেন নাজিয়া কনা। 2007 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমন অভিযানের নামে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করে প্রায় 1200 কোটি টাকা। 2010 সালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানান। অর্থ আদায়ের 9 বছর পর আবেদন করা 11 প্রতিষ্ঠানকে 600 কোটি টাকার বেশি ফেরত দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এই অর্থ এখন ব্যবসায়ীদের ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, রায়ের কপি হাতে পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন তারা। এই বিষয়টিতে আদালতের রায় পাওয়ার পরে সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা এবং কার্যক্রম গ্রহণ করবে। আদালতের এমন রায়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও সেই সময়ের হয়রানির নিন্দা জানান। তৎকালীন সামরিক সরকার ব্যবসায়ীদের উপর যে অমানবিক অত্যাচার করেছে, নিরীহ ব্যবসায়ীদেরকে জেলে পুরেছে এবং তাদের পরিবারের প্রতি অবিচার করেছে, অত্যাচার করেছে এবং তাদের জুলুম করে তাদেরকে টাকা আদায় করেছে, এটা ছিল আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশের জন্য অবমাননাকর এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। ব্যবসায়ীদের দাবি, কেবল আসল নয়, হিসেব করে দিতে হবে এই অর্থের মুনাফাও। দীর্ঘদিন পরে হলো
মাননীয় সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে আমরা তাতে আনন্দিত। আমি মনে করি ব্যবসায়ীদের সুদ সহ তাদের টাকাটা ফেরত দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক সময়ক্ষেপণ না করে ব্যবসায়ীদের সাথে আলাপ করে সুদাসল সহ এই অর্থ ফেরত দেবেন, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। সঠিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক উপায়ে সীমিত সম্পদকে কাজে লাগাতে পারলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই গবেষণা, প্রযুক্তির ব্যবহার ও বিজ্ঞান চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও বিশেষ অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের ফেলোশিপ দিয়ে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার 1702 জনকে দেয়া হচ্ছে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ অনুদান। নির্বাচিত কয়েকজনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সরকারের নানা সাফল্য ও গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গবেষণা ছাড়া একটি দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সীমিত সম্পদে উন্নয়নের গতি বাড়াতে সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সীমিত সম্পদ এটা ঠিক, কিন্তু আমি মনে করি পরিকল্পিতভাবে এই সীমিত সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারি এবং বৈজ্ঞানিক উপায়ে এটার ব্যবহার যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের কারো মুখাপেক্ষি হয়ে চলতে হবে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্ব সভায় এগিয়ে যাব। দেশে জঙ্গি ও সন্ত্রাসের কোনো স্থান নেই উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। এই জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকাসক্তি এর বিরুদ্ধে সকলকে জনমত সৃষ্টি করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যেন কেউ বিপথে না যায়, এই ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে যেন সম্পৃক্ত না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে আমাদের যারা আছেন সকলের প্রতি, সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমি আবেদন জানাচ্ছি। তাছাড়া আমাদের সরকার এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, যেখানেই হোক এই ধরনের কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। পরমাণু বিদ্যুৎ প্রকল্প ও সমুদ্র সীমার কথা সামনে এনে বিজ্ঞান চর্চায় নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করার আহ্বান জানান তিনি। স্থির না থাকলে একটা দেশ উন্নত হতে পারে না। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। বসুন্ধরা টিস্যু দেশের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের পরিচালক রিয়াসা সোবহান। বৃহস্পতিবার দুপুরে 50টি নতুন টিস্যু বক্সের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বর্তমানে প্রায় 13টি দেশে বসুন্ধরা টিস্যু রপ্তানি করা হয়। এর মধ্যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া অন্যতম। দেশ ও মানুষের সেবার লক্ষ্য নিয়ে 1995 সালে বসুন্ধরা টিস্যু বাজারে আসে। বর্তমানে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নানা ডিজাইনের টিস্যু বক্স বাজারে নিয়ে এসেছে বসুন্ধরা টিস্যু। নিউজ 24 বিজনেসে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। সৌদি আরবের বাজারে ব্যাপকভাবে বাড়ছে বাংলাদেশি ভোগ্য পণ্যের চাহিদা। শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের কাছেই নয়, এসব পণ্য এখন দেশটিতে বসবাসকারী অন্য দেশের নাগরিকদের কাছেও সমান জনপ্রিয়। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম।
সৌদি আরব। দেশটিতে প্রবাসীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ 3-এ অবস্থান করলেও রয়েছে প্রায় 22 লাখ বাংলাদেশির বাস। তাদের প্রতিদিনের ভোগ্যপণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে এখানকার বাজারগুলোতে দেখা যায় প্রচুর বাংলাদেশি পণ্যের সমাহার। আমরা এখানে সৌদি আরবে বাংলাদেশি মশলা ব্যবহার করি আমাদের রেস্টুরেন্টে, এবং এই মশলাটা খুব সুস্বাদু। স্থানীয় একটি সুপারমার্কেটে দেখা যায় বাংলাদেশের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া মশলা, স্ন্যাক্স, কোমল পানীয় সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভোগ্যপণ্য সামগ্রী। এসবের মধ্যে প্রাণ, অভিজাত, এসিআই, বিডি, এলিন, কাপ্তান সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পণ্য রয়েছে। শুধু বাংলাদেশিরাই নন, সৌদি নাগরিক সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইনের নাগরিকদেরও পছন্দের শীর্ষে রয়েছে এসব বাংলাদেশি পণ্য। আর বিক্রেতাদের দাবি, বাংলাদেশি এসব পণ্যের চাহিদা দিন দিনই বাড়ছে। বাংলাদেশের জিনিস অনেক উন্নত মানের, অনেক স্বাদ, অনেক টেস্ট, ঠিক আছে। এই কারণে সবাই মনে করেন এর প্রতি সব লোকেরই চাহিদা। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এসব পণ্যের গুণগত মান নিশ্চিতের পাশাপাশি নির্দিষ্ট দাম নির্ধারণ করা হলে এর বাজার আরও বাড়বে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 111-এর সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। ব্যবসায়ীদের অর্থ ফেরত দিতে সরকারের নির্দেশনার অপেক্ষায় কেন্দ্রীয় ব্যাংক, সুদ সহ অর্থ ফেরত চান ব্যবসায়ীরা। সীমিত সম্পদ কাজে লাগাতে পারলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।